মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা। ওবিসি তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতিতে ফের জোরদার বিতর্ক। মঙ্গলবার বিধানসভায় এই বিষয়ে বিশদ বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ওবিসি শংসাপত্র প্রদানের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। শ্রেণীবিন্যাস হচ্ছে শুধুই অনগ্রসরতার ভিত্তিতে। তার দাবি, সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্যই এই সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় এতদিন ধরে যে নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া বন্ধ ছিল, তা এখন আবার শুরু করতে পারবে রাজ্য সরকার। এই মুহূর্তে মোট 140টি শ্রেণীকে সংরক্ষণের আওতায় আনা হয়েছে। আরও 50টি শ্রেণীর সমীক্ষার কাজ চলছে। এই কাজ সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে বলে জানান তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পরে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়করা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে শুরু করেন স্লোগান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন, সরকার সংখ্যালঘু তোষণে ব্যস্ত। হাইকোর্টে কেস চলছে। সুপ্রিম কোর্টে আগামী 15ই জুলাই শুনানির দিন ঠিক হয়েছে। তবুও কোনো আগাম নোটিশ না দিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ বিবৃতি দিলেন। স্পিকারও বিরোধী দলনেতাকে বলতে না দিয়েই অধিবেশন মুলতবি ঘোষণা করলেন। এই লড়াই হিন্দুদের অধিকার রক্ষার লড়াই, আমরা ছাড়ব না। আগে থেকে নোটিশ দেয়নি, কোনো রেজুলেশন কপি নেই। ওর দালাল স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে, আমাদের মানে বলেই হাউস অ্যাডজর্ন করে পালালো চোরের মতো। কভার 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার, মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15ই জুলাই ডেট আছে। মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডজর্ন করে পালিয়েছে। আমরা ছাড়ব না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। প্রসঙ্গত, এই ওবিসি তালিকার কারণে বহু সরকারি চাকরির পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া স্থগিত ছিল। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন ওবিসি তালিকাকে অনুমোদন দেওয়া হয়। গত 2010 সালের আগে যে 66টি জাতিগোষ্ঠী ওবিসি তালিকায় ছিল, সেখান থেকে 2টি গোষ্ঠীকে আপাতত বাদ দেওয়া হয়। তবে নতুন তালিকায় আরও 76টি গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। ফলে রাজ্যের মোট ওবিসি তালিকাভুক্ত শ্রেণীর সংখ্যা দাঁড়িয়েছে 140। তবে এই তালিকা নিয়ে এখনও আদালতে মামলা চলমান। গত 2010 সালের পরে তৃণমূল জমানায় যে নতুন ওবিসি তালিকা তৈরি হয়েছিল, তাতে মোট 113টি নতুন গোষ্ঠী যুক্ত করা হয়েছিল আগের 66টির সঙ্গে। কিন্তু তালিকা তৈরির পদ্ধতি বিধিসম্মত ছিল না। এই যুক্তিতে গত 2023 সালে কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দেয়। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকা অবস্থাতেই নতুন তালিকায় অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। এই নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। এখন দেখার বিষয় আদালতের চূড়ান্ত রায় কি হয়। তবে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী এই তালিকা শুধুমাত্র সামাজিক ও আর্থিক অনগ্রসরতা যাচাই করেই তৈরি। কিন্তু বিরোধীরা বলছেন এটি ভোট রাজনীতিকে মাথায় রেখেই পরিকল্পিত পদক্ষেপ। ফলে আগামী দিনে এই ইস্যু রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। জ্যোতি সরকার রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।